আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমার আজকের রেসিপি আলু দিয়ে কুরকুরে চিপস। চিপস তৈরির জন্য আমি এখানে 3টা বড় সাইজের আলু নিয়েছি। আলুটাকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখানে আমি কিছু নরমাল পানি নিয়েছি। এখন এই পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু লবণ। লবণের মধ্যে আমি এই আলুটা 5 মিনিট একটু ভিজিয়ে রাখবো। এই লবণ পানিতে আলুটা ভিজিয়ে রাখলে আলুর মধ্যে যে কষ থাকে সেটা চলে যাবে এবং আলুটাও একটু সফট হবে। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন এই আলুটা আমি পানি থেকে উঠিয়ে মিহি করে কুচি করব না, একটু মোটা মোটা করে কুচি করে নিব। আপনারা ছুরি দিয়েও কুচি করতে পারবেন, আবার বটি দিয়েও করা যাবে। আলুগুলি আমি কেটে নিয়েছি। এরকম মোটা করে কাটতে হবে। এখানে আমি গরম পানি নিয়েছি। এখন এই গরম পানির মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি। এই গরম পানির মধ্যে আমি আবার কিছু লবণ দিয়ে দিচ্ছি। এই গরম পানির মধ্যে আলুটা আমি আবারও 5 মিনিট ভিজিয়ে রাখবো। পাঁচ মিনিট হয়ে গেছে। এখন এই আলুটা আমি একটা স্ট্রেনারে ঢেলে নিব। ঢেলে পানিতে ঝরিয়ে নিব। আলুটার আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই আলুগুলি আমি একটা কিচেন টিস্যুর উপর দিয়ে দিচ্ছি। এখন এই কিচেন টিস্যুর উপরে দিয়ে আবার আরেকটা কিচেন টিস্যু দিয়ে চেপে চেপে একদম পানিটা আলু থেকে ছাড়িয়ে নিতে হবে। টিস্যু দিয়ে কতক্ষণ এইভাবে ঢেকে রাখলে কতক্ষণ পর দেখবেন এই টিস্যুটা আলু থেকে পানিটা শুষে নিয়েছে। আর এই টিস্যু ছাড়াই এই কাজটা আপনারা একটা পাতলা সাদা কাপড় দিয়ে করতে পারবেন। আমি টিস্যু দিয়ে আলু থেকে পানিটা একদম ছাড়িয়ে নিয়েছি। এখন একটা বাটিতে ঢেলে দিব। এখন এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ পাপরিকা পাউডার, আধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ রসুনের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, লবণ স্বাদ মতো, 2 টেবিল চামচ চালের গুঁড়া, 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এখন সবকিছু একসাথে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আমি 2 হাত ইউজ করছি, আপনারা 1 হাতেও করতে পারবেন। এই মিশানোর সময় কিছুতেই পানি দেওয়া যাবে না। আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। কতক্ষণ মাখানোর পরেই দেখবেন আলুটার গায়ে মশলাগুলি লেগে গেছে। এখন এগুলি আমি ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে আমি একটু পরিমাণে বেশি তেল দিয়ে নিয়েছি।
তেলটা গরম হয়ে গেছে। এখন আমি আলুগুলি দিয়ে দিব। একসাথে বেশি দেয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে ভাজতে হবে। এরকম ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে। দিয়ে আমি 3-4 মিনিট পরে একটু নেড়ে চেড়ে দিব। মিনিট হয়ে গেছে। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি। এরকম 2টা কাঁটা চামচ দিয়ে দিলে একটা আরেকটার সাথে লেগে থাকবে না। এরকম ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে। চিপসগুলি ভাজা হয়ে গেছে। এরকম যখন তেলের উপর ভেসে উঠবে তখনই বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে। এখন আমি চিপসগুলি তেল থেকে উঠিয়ে একটা টিস্যুর উপর নিয়ে নিচ্ছি। সবগুলি আমি এরকম করে ভেজে নিব। আমি আরো কিছু ভেজে দেখাচ্ছি। তিন 4 মিনিট পর একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর কাঁটা চামচ দিয়ে এভাবে ছাড়িয়ে দিতে হবে। আমি সবগুলি চিপস ভেজে একটু সাজিয়ে নিয়েছি। আশা করব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।